যদি ক্যাম্পাসে ধরতে পারি কোনো সময় এই ধরনের কাজকর্ম করতে আসছিস, খোদার কসম মতো পিটাবো। কিভাবে ক্যাম্পাস সক্রিয় হতে পারে, তারা কিভাবে পোস্টার টানাইতে পারে। তো আমরা মনে করছি এর পেছনে অবশ্যই প্রশাসনের গাফিলতি রয়েছে, এবং যে সমস্ত জায়গায় পোস্টার টানানো হয়েছে সেই সব জায়গায় যারা দায়িত্বরত দারোয়ান তাদেরকে তাদের পিছনে বায়োডাটা তাদের নিয়োগ সকলে আমরা যাচাই করে দাবি জানিয়েছি। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক কর্মচারী থেকে শুরু করে যত ধরনের শ্রেণীর মানুষ রয়েছে তাদের মধ্যে যারা স্বৈরাচারের দোষর তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে দাবি জানিয়েছি। আমরা প্রক্টরকে 24 ঘন্টা সময় দিয়েছি। আমরা জানিয়েছি 24 ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই নির্ধারিত জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে যারা যারা এই পোস্টার সাজিয়েছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে, এই দাবি আমরা জানিয়েছি। এবং আপনাদের মাধ্যমে ছাত্রলীগের কুলাঙ্গারদেরকে আমরা বাঁচাতে চাই, তোরা কান খুলে শুনে রাখ, রাতের অন্ধকারে চোরের মতো এসে ক্যাম্পাসে পোস্টার টানিয়ে নিয়ে চলে যাও। যদি ধরতে পারি কোনো সময় কুত্তার মতো পিটাবো, একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করবো, সদাকাল আজিম বলে শেষ করবো পিটানো। তোদের সাথে কোনো আপোষ নাই। তোরা 15 জুলাই আমার শিক্ষার্থীদের রক্তে জড়াইছিস, তোরা 2000 মানুষকে খুন করছিস। যারা এত বড় একটা গণহত্যা সংগঠিত করার পরেও যাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই তাদেরকে আমরা মানুষই মনে করি না। এরা পশুর চেয়েও নিকৃষ্ট। যারা পশুর চেয়ে নিকৃষ্ট তাদের সাথে আমরা সেই ধরনের ব্যবহারই করব যেটা তারা ডিজার্ভ করে। তো আজকে মিডিয়ার মাধ্যমে তোদেরকে আমরা বলে রাখলাম, যদি ক্যাম্পাসে ধরতে পারি কোনো সময় এই ধরনের কাজকর্ম করতে আসছিস, খোদার কসম মতো পিটাবো। প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত থেকে সেই কার্যালয়গুলো করছেন। আমরা দেখলাম গত কয়েকদিনে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী যারা ছিল, কক্সবাজারের মাদক সম্রাট বদি সহ আর অসংখ্য সন্ত্রাসী 12 তারিখের পর তারা জামিন পেয়েছে। এটা প্রমাণ করে একটি নির্দিষ্ট দল তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লীগের সাথে সমঝোতা করেছে। এবং মানুষের মাঝে এই প্রশ্ন উঠছে, সেই সমঝোতার ফসলেই তারা ক্ষমতায় আসছে কিনা। দেখেন, 12 তারিখ নির্বাচন হওয়ার পরপরই প্রায় অর্ধশত জায়গায় লীগ কার্যালয় ওপেন করেছে, কিসের বার্তা দেয়? এদিকে বিএনপির ছত্রছায়া ছাড়া, বিএনপির প্যাট্রোনাইজ ছাড়া এটা কখনো সম্ভব হইতে পারে? আমরা মনে করি যে বিএনপি তাদের স্থানীয় নেতারা এদেরকে নিরাপত্তা দিয়ে এদেরকে প্রকাশ্যে নিয়ে আসে। এর কারণ আছে, কারণ আজকে যারা বিএনপির নেতা মন্ত্রী হয়েছেন তারা কেউ, তাদের অধিকাংশই, তাদের একটা অংশ দীর্ঘ সময় দেশ ছেড়ে পলাতক ছিলেন, দেশে ছিলেন না। তারা জানেন না দেশে কি হয়েছে। শিলং ফেরত সালাউদ্দিন সাহেব তিনি কথায় কথায় হুমকি দেন শিক্ষার্থীদেরকে, এই করবেন সেই করবেন, কিন্তু তার বক্তব্যে প্রমাণ হয় 5 আগস্টের আগে ছাত্র জনতা কিভাবে দেশকে মুক্ত করেছে সেটি তিনি জানেন না। আজকে তাদের জ্বালানি মন্ত্রী শিক্ষার্থীদের স্লোগানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখায়, অথচ যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলছিল তখন সে বিদেশে পালাইছিল। এইরকম যারা পালাতক ছিল, যারা লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে, সেই ব্যক্তিরাই আজ মন্ত্রী হয়েছে, আজ এমপি হয়েছে, এবং তারা সেই সমঝোতার ভিত্তিতে আজকে রাষ্ট্র পরিচালনা করে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন লীগ যেভাবে ফেসিবাদ হয়ে উঠেছে ঠিক একই কাজে আপনারাও ফেসিবাদ হয়ে উঠবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বটেই। জুলাই জনতা বেঁচে থাকতে, এই প্রজন্ম বেঁচে থাকতে, জেনজি জেনারেশন বেঁচে থাকতে আপনাদের এই দুঃস্বপ্ন বাংলাদেশের মাটিতে কখনোই সম্ভব হতে দেওয়া হবে না।